নমস্কার, অরিন্দর শর্মা বিটিভি রিপোর্ট থেকে বলছি। গত 9 এপ্রিল আনন্দবাজার পত্রিকার একটা ছোট্ট খবরকে সেই সময় কোনোভাবেই সেরকম কোনো অ্যাডভান্টেজ দেওয়া হয়নি বা গুরুত্ব দেওয়া হয়নি। সেদিন খবরটাই কয়েকটা কথা প্রকাশিত হয়েছিল যে প্যারা টিচারদের নিয়ে নয়া চিন্তাভাবনা এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিকল্প পন্থার খোঁজে রাজ্য সরকার, এই মর্মে একটা খবর বেরিয়েছিল। কিন্তু এতদিন পর সেই সংবাদ শিরোনামটা বা সেই সংবাদের অংশটুকু নিয়ে একটা নতুন করে যেন কাটা ছেঁড়া শুরু হয়ে গেছে। প্যারা টিচার ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতা ডক্টর আব্দুল সালাম সাহেব, তিনি প্রথম থেকেই আশাবাদী হয়েই ব্যাপারটাকে দেখছিলেন এবং সেই মর্মে তিনি বিবৃতি দিচ্ছিলেন যে এই পলকে এই মাসের শেষে পরের সপ্তাহে, যাই হোক, তিনি কখনোই বলেননি যে হবে না, হবে, পজিটিভ বার্তায় তিনি দিয়ে গেছেন। কিন্তু সেই মুহূর্তে শাসক গোষ্ঠীর নেতা ভগীরথ ঘোষ মহাশয় কিন্তু অন্য বার্তা দিয়েছিলেন। ডক্টর আব্দুল সালাম সাহেবের পজিটিভ বার্তার সমান্তরালে প্যারা টিচারদের অন্যতম নেত্রী পর্যায়ের একজন ভগীরথ ঘোষ কিন্তু সেই পজিটিভ বার্তাটাকে বেমালুম নেগেটিভ করে দিয়েছিলেন, বঙ্গোপসাগর জলতলায় পাঠিয়ে দিয়েছিলেন। পরবর্তীকালে বিভিন্ন সময়ে কিন্তু প্রত্যেকের মত কিন্তু এক মেরুতেই অবস্থান করছে বলেই আমাদের মনে হচ্ছে। ফেসবুকের বিশেষ একটা বার্তা রমিউল ইসলাম শেখ মহাশয় যেটা দেখছি যে কাজ পুরোদমে এগিয়ে চলেছে এবং তিনি আশাবাদী জিও বেরোবে, তার সঙ্গে উপরি পাওনাগুলো পিটি থেকে এএটি, তার সঙ্গে বিভিন্ন সুযোগ সুবিধা, পে স্কেল থেকে শুরু করে অথবা 3 গুণ বেতন, প্রাইমারিতে 40, আপার প্রাইমারিতে 45, তারপর আছে আরও অনেক সুবিধা যেগুলো আছে, পেনশন, এখন তো ইপিএফটা সেটা পিএফে পরিণত হবে, গ্র্যাচুইটি, সমস্তই পূর্ণাঙ্গ অ্যাসিস্ট্যান্ট টিচারের মতোই সুযোগ সুবিধাগুলো পাওয়া যাবে, এরকম আশা সবাই করছে। কিন্তু এখানে একটা কথা বলার আছে। ডক্টর আব্দুল সালাম সাহেব কাজ যে বিদ্যুৎ গতিতে এগিয়ে চলেছে তার সপক্ষে তিনি বারবার বলার চেষ্টা করছেন। এমনকি কারা সে কাজটা এগিয়ে নিয়ে চলেছে তাদের নামও করেছেন। বিকাশ ভবনের সংশ্লিষ্ট কম্পিটেন্ট অথরিটি যারা আছেন, যেমন নাম করেছেন সব্যসাচী বাবু, দেবযানী ম্যাডাম, অসীম বালা বাবু, এই ধরনের নামের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে কাজটা দ্রুত গতিতে এগিয়ে চলেছে এবং নির্দিষ্ট লক্ষ্যের পথে চলেছে। কিন্তু তিনি বারবার বলছেন প্রমাণ আছে, অথচ তিনি সর্বসমক্ষে দু একটা প্রমাণ কিন্তু হাজির করলেও করতে পারেন, কিন্তু করছেন না। করলে জিনিসটা আরও সহজ হয়ে যায়, আরও কিন্তু বিশ্বাসযোগ্য হয়। সেটা কেন করছেন না তিনি সঠিক জানেন। যাই হোক, এখন বেতন বৃদ্ধির জন্য যেসব নেতারা আপ্রাণ চেষ্টা শুরু করেছিলেন এবং করে যাচ্ছেন, তাদের মতপার্থক্য মাঝে মধ্যে দেখা গিয়েছিল, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সকলের মত যেন একমতেই কিন্তু সহমত পোষণ করছেন। কিন্তু এখানে একটা বিষয় কিছুটা যেন অপাঙ্ক্ত হয়ে দেখা দিচ্ছে। প্যারা টিচারদের এই সমস্ত সুযোগ সুবিধাগুলো নিয়ে বহুল চর্চা হচ্ছে এবং তার সেই সব পরিপূর্ণ ভবিষ্যতের একদম তাদের ভবিষ্যৎ পরিকল্পনার চূড়ান্ত পর্যায়ে এগিয়ে চলেছে। কিন্তু এই সঙ্গে ঠিক
প্যারা টিচারদেরই আরেকটি সমগোত্রীয় যারা উচ্চ মাধ্যমিক স্কুলের জন্য নিযুক্ত হয়েছিলেন পার্ট টাইমার, আংশিক সময়ের শিক্ষক, তাদের বিষয়টা কি হবে? তাদের নিয়োগ এবং প্যারা টিচারদের নিয়োগ এসএসকে এমএসকে কর্মসূচি আন্ডারে সর্বশিক্ষার আর যারা আছে প্রত্যেকেরই নিয়োগ কিন্তু সমমাত্রায় হয়েছিল। কারোরই রিটেন টেস্ট হয়নি। টপ ম্যানেজিং কমিটির দ্বারা নিয়োগ হয়েছিলেন, কেউ সরাসরি ডিস্ট্রিক্ট প্রজেক্ট অফিসারের আন্ডারে নিয়োগ হয়েছিলেন। সম্পূর্ণ তিনটি একইভাবে স্কোরিংয়ের ভিত্তিতে যার যেমন নম্বর বেশি অ্যাকর্ডিং টু মেরিট নিয়োগ হয়েছিল। তাহলে প্যারা টিচাররা যদি এই সুযোগ সুবিধাগুলো পেয়ে যায়, তাহলে একই পথের প্রতীক আংশিক সময় শিক্ষকদের কথা আসছে না কেন? বা তার সঙ্গে এসএসকে এমএসকে বা তার সঙ্গে যুক্ত শিক্ষাকর্মী সমগ্র শিক্ষা অভিযান অন্তর্গত তাদের কথা আসছে না কেন? শুধু প্যারা টিচারদের নিয়ে এত হইচই কেন? রাজ্য সরকার কি 2009 সালে প্যারা টিচারদের সবাই গিয়ে কথা দিয়েছেন বলে সেই জন্য তিনি বলেছিলেন আমি প্যারা টিচারদের ব্যবস্থা করব। কিন্তু প্রশ্ন তো উঠছে 2011 সালে এই সরকারি ক্ষমতায় বসার পরই প্রথম সাংবাদিক সম্মেলনে কিন্তু উদাত্ত ভাষায় কিন্তু বলেছিলেন এই সমস্ত এসএসকে এমএসকে স্কুলগুলোকে পরিপূর্ণ বোর্ডের আন্ডারে আনা হবে, শিক্ষা দপ্তরে আনা হবে, তাদের পূর্ণাঙ্গ টিচারের মর্যাদা দেওয়া হবে বলেছিলেন। তাহলে প্যারা টিচারদের যদি আশ্বাস দিয়ে থাকে, তাদের আশ্বাস পূরণ হয়, তাহলে এই সমস্ত শিক্ষকদের একই রকম আশ্বাস দেওয়া হয়েছিল, তাদের পূরণ হবে না কেন? বা হচ্ছে না, এর কি প্রমাণ আছে? তার সঙ্গে আংশিক সময়ের টিচার, তারা বা কি দোষ করলো? আসলে 3 সম্প্রদায়ের সমস্যা এক, প্রত্যেকেরই নিয়োগ পদ্ধতি এক, প্রত্যেকের কাজের ধরন অনেকটা এক। প্যারা টিচার এবং আংশিক সময়ের শিক্ষকদের কাজের ধরনটা অনেকটা এক, এসএসকে সম্পূর্ণ আলাদা। তাদের তো আগেও বলেছে পূর্ণাঙ্গ সময়ের শিক্ষক, ফুল পেজ স্কুলে পূর্ণাঙ্গ টিচারের মতোই তাদের যাবতীয় একটা স্কুল চালাতে হয়। বেতন বাড়ুক আমিও চাই, এবং আমার মতো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা নিজের স্বার্থটা দেখে না, যারা নিজের সাথে পরের স্বার্থটাকেও একটু ভাববার চেষ্টা করে, এরকম আমার মতো অসংখ্য মানুষ আছে এই সমাজে, হাজার হাজার কেন লক্ষ লক্ষ মানুষ আছে, তাদের একটা বিবেক বুদ্ধি আছে, তারা কিন্তু আমার মতোই চায় বেতন বাড়লে সমযোগ্যতা সম্পন্ন সমগোত্রীয় সবার সমবেতন বাড়ুক। আমি অবশ্যই প্যারা টিচারদের বেতন বাড়ুক চাইছি, তার সঙ্গে চাইছি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের আংশিক সময় শিক্ষকদের জন্য, তার সঙ্গে চাইছি মাধ্যমিক এবং শিশু শিক্ষা কর্মসূচি অন্তর্গত শিক্ষক শিক্ষিকা, শিক্ষা বন্ধু, একাডেমিক সুপারভাইজার যারা যারা নিযুক্ত আছেন প্রত্যেকেই ক্যাটাগরি এক, নিয়োগ পদ্ধতি এক, তাদের মেরিট অনুযায়ী নিয়োগ হয়েছিল। সুতরাং এখানে কোনো জালিয়াতির প্রশ্ন নাই, কেউ টাকা দিয়ে চাকরি পায়নি, সবাই জানে একদম নিজের যোগ্যতায়, সবাই নিজের যোগ্যতা প্রমাণ করে এই সামান্য বেতনের চাকরিতে তারা এসেছিল। অতএব যা হবে একসঙ্গে হবে, জীবনে মরণে, জাগরণে স্বপনে বা শয়নে, সব এই 3 ক্যাটাগরির এক হওয়া উচিত। বেতন বাচ্চা বাড়ুক, সবার বাড়ুক, কেউ যেন বাদ না যায়। আশা করি রাজ্য সরকার, মানবিক রাজ্য সরকার, তাকে যখন মানবিক আখ্যা দেওয়া হয়েছে, আশা করি তিনি সবার ক্ষেত্রে সমান নজর দেবেন এবং মানবিক দৃষ্টিকোণ থেকে প্রত্যেকেরই বেতন সমানভাবে বাড়াবেন। এ ব্যাপারে আমি এবং আমার মতো যারা এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করছেন সবাই সহমত
এবং একমত, এবং এটাই হওয়া উচিত। তবে বেতন এই অস্বাভাবিক হারে যে কাহিনী গল্প বাজারে ছড়াচ্ছে, রটছে, তার কোনো বাস্তব ভিত্তি নাই। কখনোই এই ধরনের বেতন বৃদ্ধি হতে পারে না। তার উপযুক্ত কারণ এই ভিডিওতে ব্যাখ্যা করা হয়েছে। সেজন্য আবার বলছি, কেন 10,000 থেকে 35,000 হবে না? কেন 13-14,000 থেকে 45,000 টাকা হবে না? অনেক প্যারা টিচার বন্ধু প্রশ্ন তুলতে পারে, অমুক রাজ্যে হয়েছে, তমুক রাজ্যে হয়েছে। বন্ধু, অমুক রাজ্যে এবং তমুক রাজ্যে কন্যাশ্রী দেওয়া হয় না, রূপশ্রী দেওয়া হয় না, সবুজ সাথী দেওয়া হয় না, সেখানে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয় না, সেখানে গরিব মানুষের অমুক ভাতা তমুক ভাতা এসব দেওয়া হয় না। মানবিক দৃষ্টিভঙ্গি থেকে মানবিক মুখ্যমন্ত্রী, মানবিক সরকারের তকমা সে সরকার, তথাকথিত অমুক তমুক রাজ্যের সরকার সেভাবে পায়নি। সুতরাং এই রাজ্যে যখন এতগুলো প্রকল্প যখন চালু রয়েছে, সেখানে অন্যান্য রাজ্যের সঙ্গে তুলনা করে এই বিপুল পরিমাণ ভাতা বৃদ্ধি সরকার আশা করি করবে বলে যার সাধারণ বোধ বুদ্ধি আছে সে কিন্তু ধারণা করে নিতে পারে। কিন্তু এটাও সত্যি, এটাও ঘটনা যে অন্যান্য রাজ্যে কোথাও প্যারা টিচার বলা হয় না, কোথাও বলা হয় শিক্ষা বন্ধু, কোথাও বিদ্যা উপাসক, এই ধরনের বিভিন্ন নাম আছে, এবং সেখানে কোথাও অ্যাসিস্ট্যান্ট টিচারের পদমর্যাদাও দেওয়া হয়নি। এটাও ফ্যাক্ট। তবে সীমার বাইরে নয়, বেতন বাড়বে, যেভাবে বাড়ার নিয়ম, যেভাবে বেড়েছে এতদিন, ঠিক সেইভাবেই। সময় সামনে, কবে কেউ সেটা বলতে পারবে না, তবে বেতন বাড়বে।